হয় তাহলে এত জায়গা আল্লাহর আছে কোথায়? এখন সেই বিজ্ঞানীরা এখন স্বীকার করতেছে যে না, মহাশূন্যে মহা আকাশে আল্লাহর এত জায়গা আছে, গোটা পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জায়গা শেষ হয়ে যাবে না, গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নাসার বিজ্ঞানীরা পৃথিবীর জমিন থেকে একটা তারা আবিষ্কার করেছেন, যে তারাটার নাম দিয়েছেন কোয়াসার। কি নাম বললাম? একটু আওয়াজ করুন, কি নাম? এই তারাটার নাম দিয়েছেন কোয়াসার। এই তারাটা পৃথিবীর জমিন থেকে কত দূর? ওই বিজ্ঞানীরা লিখতেছেন, বিজ্ঞানীরা বলতেছেন ওই কোয়াসার তারাটা হলো পৃথিবীর জমিন থেকে 1000 কোটি আলোক বর্ষ দূরে। 1000 কোটি আলোক বর্ষ থাকার অর্থ হলো আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? কেউ কি বলতে পারবেন কত মাইল? কি কেউ জানেন না? লাইটের গতি, বিদ্যুতের গতি, আপনি যদি একটা টর্চ লাইট মারেন, এর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত বললাম? 1,86,000 মাইল। বিদ্যুতের গতি, লাইটের গতি হলো 1,86,000 মাইল। সেই বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর জমিন থেকে ওই যে কুয়াশার তারাটা পর্যন্ত কেউ যদি পৌঁছাতে চায়, বিজ্ঞানীকে ভবিষ্যতে এমন একটা যানবাহন আবিষ্কার করতে হবে যে যানবাহনটার গতি হতে হবে প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। এমন গতি সম্পন্ন যানবাহনে চড়ে কেউ যদি পৃথিবীর জমিন থেকে কুয়াশার তারাটা পর্যন্ত কেউ যদি পৌঁছাতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1000 কোটি বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যানবাহনটার গতি হতে হবে কতটা? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগ পর্যন্ত ছুটতে হবে। আর এমন দ্রুত গতি সম্পন্ন যানবাহনে চড়ে কেউ যদি পৃথিবীর জমিন থেকে ওই কুয়াশার তারাটা পর্যন্ত পৌঁছাতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1000 কোটি বছর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই সমস্ত তারকাগুলো দিয়ে আমি আল্লাহ পাক প্রথম আসমানটাকে সুসজ্জিত করেছি। বলুন না সুবহানাল্লাহ। যে তারার বিবরণ আমি আপনাদের কাছে দিলাম, যে তারাটা কুয়াশার তারাটার বিবরণ আমি আপনাদের কাছে দিলাম, এই তারাটা আছে প্রথম আসমানের নিচে। এবার আপনারা বলুন তো আসমান কয়টা? জোরে বলুন না কয়টা? আসমান হলো 7টা। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাথার উপরে পরস্পর 7 তবক আসমানকে আমি আল্লাহ পাক সাজিয়ে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আর এতটা ফাঁকা জায়গা আছে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আর এতটা ফাঁকা জায়গা আছে। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত, এইভাবে করে 7 তবক আসমান পর্যন্ত আল্লাহ পাকের এত জায়গা আছে, এত জায়গা আছে। ওই বিজ্ঞানীরা এখন স্বীকার করতেছে যে না না না, গোটা পৃথিবীর মানুষকে 10 গুণ কেন, এর থেকে যদি বেশি জায়গা দেওয়া যায় আল্লাহ পাকের জায়গা শেষ হবে না, গোটা পৃথিবীর মানুষ শেষ হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, এটা হলো সবথেকে ছোট জান্নাত যারে দেওয়া হবে তার বিবরণ দিলাম। তার বড় জান্নাতটা কতটা হবে, কত বড় হবে? সবথেকে বড় জান্নাত, স্পেশাল জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কি নাম বললাম? জোরে বলুন, সে জান্নাতটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে রেকর্ড করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউস আমি তাদের জন্য বানিয়েছি যারা আমার প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। জোরে বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতুল ফেরদাউস কত সুন্দর তৈরি করেছেন।
ঈমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আপনাদের কাছে একটু শোনাই, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গাটা কত বড় হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কোনো বিজ্ঞান বলতে পারবে না। জান্নাতুল ফেরদাউসের ভিতরটা কত বড় হবে এটা কেউ বলতে পারবে না। তবে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারি, দিব একটু ধারণা দিব জান্নাতুল ফেরদাউসের ভিতরটা কত বড় হবে। একটু আমি আপনাদেরকে ধারণা দিয়ে যাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার আবেদন করলেন, রব্বুল আলামিন তুমি জান্নাতুল ফেরদাউস তৈরি করেছো, আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরটা আমি একবার ঘুরে দেখতে চাই, ভ্রমণ করতে চাই। আল্লাহ পাক বললেন, বা ও আমার ফেরেশতা যাও, ও জিবরাইল যাও, দেখো আমি আমার বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস কত সুন্দর তৈরি করেছি, তুমি একটি ভ্রমণ করে দেখে এসো, একটিবার তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। হযরত জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছেন। কতটা বললাম? জোরে বলুন না কতটা? 600 নূরের পাখা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ। এই 600 নূরের পাখা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার যদি কুঁত মারেন, একবার যদি ঝাপটা দেন, 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার যদি কুঁত মারেন। সেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে একটি ময়দান দেখতে পেলাম, একটি মাঠ দেখতে পেলাম, যে মাঠটার নাম পবিত্র কোরআনের ভিতরে এসেছে হালমিম মাজিদ। মাজিদ মাজিদ এই মাজিদ নামক ময়দানটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য আমি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ধরে আমার 600 নূরের পাখা দিয়ে মাজিদ নামক ময়দানটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অতিক্রম করার চেষ্টা করেছি। এর কোনো কুল কিনারা খুঁজে পাই নাই 70 বছর ধরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এবার আপনাদের মনের হয়তো ধারণা হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড কতটা, গতি কতটা। তাহলে এটা আমি এবার আপনাদেরকে বোঝাবো হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড আর গতি কতটা। এবার আপনারা শুনুন, অবাক হয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালামের স্পিড আর গতি শুনলে, জিবরাইল আলাইহিস সালাম তার জীবনে 3টে মারাত্মক ডিউটি পালন করেছেন। কয়টি বললাম? 3টে। নাম্বার 1, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন কুরবানি করার জন্য, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে। আপনারা জবাব দিন, আমরা যখন হাঁস, মুরগি, ছাগল, গরু যাই হোক না যখন জবাই করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পর থেকে নিয়ে ছুরি চালানো পর্যন্ত কতটা সময় থাকে? 1 ঘন্টা থাকে? 5 মিনিট? 2 মিনিট? 5 সেকেন্ড? না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা শেষ তো ছুরি চালানো শুরু। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা ছুরি চালাতে শুরু করে দিই। আব্বা জানেরা লক্ষ্য করুন হযরত জিবরাইল আলাইহিস সালামের স্পিড আর গতি কতটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে, ছুরি চালাবেন কতটুকু সময়? 1 মুহূর্ত সময়, 1 সেকেন্ড নয়। এই সময়ের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ওই সময় 7 তবক আসমানে সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল জলদি করে যাও, মিনার ময়দানে পৌঁছে যাও, জান্নাতের ভিতরে প্রবেশ করে একটা লোহার টুকরো নাও আর একটা দুম্বা নাও, ইকনে মিনার ময়দানে পৌঁছে যাও আমার ইসমাইলকে জবাই করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ তার সন্তানকে জবাই করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়ে গেছে, ছুরি চালাবে, জলদি করে এর মাঝে তুমি মিনার ময়দানে পৌঁছে যাও। ও মুসলমান ভাইরা, বলুন তো ওলি আউলিয়া গৌসত পীর পয়গম্বর যেই হোক না কেন, ছুরি দিয়ে যদি পেঁয়াজ দেওয়া হয়, ছুরি যদি চালিয়ে দেওয়া হয়, বলুন তো গলা কাটবে কি কাটবে না?
আর জোরে বলুন কাটবে কি কাটবে না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ছুরি দিয়ে জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়ে গেছে। আল্লাহ পাক বললেন জিবরাইল জলদি করে যাও, লোহার টুকরো নাও, লোহার টুকরোটা আমার ইসমাইলের গলার কাছে লাগিয়ে দাও। আমার ইব্রাহিম যখন ছুরি চালাবে ওই প্যাঁচটা যেন লোহার উপরে লাগে, আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই রব্বায়রা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন রব্বুল আলামিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়ে গেছে। ছুরি চালানোর আগে আগে 7 তবক আসমান ভেদ করে মিনার ময়দানে আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ পাক বললেন জিবরাইল যত ক্ষমতা তোমারে দিয়েছি সমস্ত ক্ষমতা তুমি ছেড়ে দাও, সমস্ত ক্ষমতা